কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই, আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নিজে নবী ভুলছে না, আল্লাহ ভুলাইয়া দিছে? আল্লাহ ভুলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক ভাই, নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু কাইন্নাল্লাহ, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে, মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে গো নবী। জানি আমি আল্লাহ সব জানি, তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছিল সূরা দুহা, আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজর। নাজিল হওয়ার কারণটাই হলো এটা, আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। এখানে কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াদ-দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম। তার মানে নবীর সৌন্দর্য নিয়ে আল্লাহ কসম করছে। 2টা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু 2টা কসম করে বললাম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে না, ভুলে নাই, ভুলবে না, ভুলতে পারে না। বন্ধু আপনারে আমি ভুলি নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনারে মহব্বত করে। এ আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম। বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়া বানাইছেন আমার মালিক। আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছুই না। বন্ধু আপনারে যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আর যুবক বান এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
এই আয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু, আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ নিজেই বলছে আমি এর চেয়ে বেশি আপনার জন্য রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আমার মালিক ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে। তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায়, একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী। আল্লাহ মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া বন্ধুরে আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ। এটা হতে পারে দুইটা কারণ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না, ভালো ফান না, আমি জানি, কারণ এক এক জায়গায় এক এক রকম ওয়াজ। কোনো জায়গায় বেশি গিচ্ছা কাহিনী চলে, যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয়। বক্তা একটাই যে খান দায় হুতা এলিছে, কিন্তু এটা যে গাজা করি কথা কতগুলো শোনাইছে, কোরআনের একটা আয়াত নাই, সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তায় আপনার খান্দায় যায়। কিন্তু কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াত দিয়ে বুঝাইতেছি, একটার পর একটা মানুষ উঠতেছে, মানে এটি মজা লাগে না? আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময়, তো পাবনাতে গেছি পরে আমার মানুষের হুজুর এই ওয়াজ চলবে না, তাফসির খাইবে না, আপনি গল্প বলেন, হৃদয় বিদারক। আমি বললাম এই গাঞ্জাগুড়ি গল্প আমার জীবনে কোনো মাহফিলে বলিও নাই, আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না। এই ভাবনা জীবনে লে সারলাম, খুব ডিমান্ডে আমার নিত, কিন্তু এরার আগের যে বক্তা আনতো তাহার আড়াইতে কিচ্ছা কাহিনী করতো আর খান্দাইতো হাসাইতো, আমি পারি না। আমার প্রতিটা আলোচনা আমি কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলেমের মানুষ বোঝানোর চেষ্টা করি, কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না। আমাদের সিলেটের একটা মজা কি জানেন? সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পোস্টার আপনার বিষয় দেওয়া থাকবে। আমরা ওই এলাকার মানুষ, বিষয় ছাড়া কোনো আলোচনা আপনাকে বসতে দিবে না। আয়াত নাম্বার লেখা থাকবে, এই আয়াত থেকে এই আয়াত হলো আপনার ওয়াজ। আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাফসিরের হাইসিয়তে যতটুকু পারা যায় বলার চেষ্টা করি, কিন্তু এই ওয়াজ করে ভাই সব পাবলিকও খায় না। আমি বইছি পত্রিকা 1 2 জন 3 জন করে উড়ে, খালি উড়ে। এখন যদি আমি মনে করেন সাপের গিচ্ছা কইতাম, ব্যাঙের গিচ্ছা কইতাম, তাহলে কিন্তু আমিও খান দিতে পারলাম। হইলে এগুলা বইলা 4 বছর কোনো ফায়দা হবে? হ্যাঁ, কথা কর না তো। সারা রাত তোমার শুনলেন ব্যাঙের গিচ্ছা, সাপের গিচ্ছা, তো লাভটা কি হলো? আমার কম বেহুদা সময়টা নষ্ট করলেন। আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন, প্রতিটা আয়াত না বুঝেন, একটা অক্ষরে কইরাও 10টা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, প্রতিটা অক্ষরে 10টা করে নাকি জমা হচ্ছে। এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার, আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয়, গিচ্ছা শোনার যোগ্য। তাহলে ওই গিচ্ছা অন্যান্য বক্তা আছে, এদের সামনে বসবেন। কাল্পনিক গাজা করি কথা বইলা বইলা পুরা মাহফিলগুলারে দিছে একবার 12টা বাজে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করে গান। এক কথা কি মনোযোগ দিতেছেন? এই সূরার শুরুতে 2টা কসম। এখন 2টা কসম করে আল্লাহ কি বললেন? যে আমি আপনাকে ভুলি নাই। মূল কথা হলো, কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয়, বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয়, তখন রাগ ভাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে। ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে। প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য। আমি আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। ওয়াদ্দুহা মানে সূর্যের আলোর কসম, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব তো আপনাকে ভুলে নাই। কসম কসম, আপনার রব আপনাকে ভুলে নাই। তার মানে নবী
দুঃখিত ছিল, মানুষ বলছিল যে আপনাকে ভুলে গেছে। আল্লাহ কয় কসম কসম ভুলি নাই। এরপর আয়াতে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। এরপর আয়াতে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। আচ্ছা, এই যে আয়াতগুলি শুনলেন, প্রতিটা আয়াতে কি বোঝায়? নবীরে খুশি করা, কথা হয় না? তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করালে নাজিল করছে, সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এরপরে কি বলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুল্লা ধরতেছে। অতীত তুলে কেন? কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি কয় তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোরে এই করছি, তোরে টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনা দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি। অতীত বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু, বুঝতে পারছস? কথাখন ঠিক নেই। এই জন্য অতীত বইলা তারা বোঝায়। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো নবী এতিম ছিল কিনা? আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। তো বুঝলে গেলাম কা কেমনে? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি। পথহারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়, কথা হয় না? এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জেন নাই, ছেলেটা খারাপ হয়, টোকাই হয়, হিরঞ্চি হয়, ঠিক নেই? আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায় পথহারা অবস্থায় পেয়েছি। বন্ধু আপনাকে আমি পথ দেখায়া দিছি, আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছি, পথহারা হইতে আপনাকে দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু আমি আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা শিক্ষিত মানুষ যারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই? পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই? তার মানে নবী গরিব ছিল, কথা সত্য। আল্লাহ আবার ধনী বানাইছে, এটাও সত্য। হয় কথা হয় না? ঠিক কেমনে করবো বলছেন? হারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব ফেডো ভাত্তর, এই ওয়াজ শুনতে শুনতে যুবক বুড়া হইছে, আর বুড়ারা খবরও গেছে, আর যুবকরা এই ওয়াজ শুনতে শুনতে আবার বুড়া হইতেছে। সারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর, এই এতটুকু ওয়াজই শুনছে। পরের অংশে আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি, এই কথাটা আর পাবলিকদের শোনায় না। আফসুস, আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসুস লাগে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তো সারা জীবন দিয়ে শুনলাম নবী গরিব হইছিল, ধনী শব্দটা তো শুনিই নাই আমরা। এই ওয়াজ কইরা কইরা ক্ষতিটা কি করছে জানেন? ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে? গরিব বইলা বইলে ইসলামটারে একেবারে ফকির মিসকিনের জায়গাত না বসায় দিছে। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই তালিযুক্ত, ইসলাম মানেই ভেড়া ভাত্তর, এটা শোনায় মানুষে খাওয়াইছে। এখন কোনো আলেম যদি শানদার গাড়ি দিয়ে আসে,
দামি কাপড় পরে দেখছ নবীর ভেড়ো 72 ছিল, হুজুরে দামি গাড়িতে চলে। এই কথা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু মৌলবীরা ফেডো 72 ওয়াজ কইরা। হয় হুজুর হুজুর মানুষ থাকবো মসজিদও থাকবো মাদ্রাসাত, গাড়ি তুলতো কেরে, বালা খাবার পরার তো কথা ছিল না হুজুরের। হুজুর থাকবো গরিবানা সুরাতে পাঞ্জাবি বিছাতে বললেও উঠবো, আর তসবি একটা হাতও থাকবো, আর কার বাড়িত মরছে গিয়ে জানাজা ভরাইবো, আর আমরা দাওয়াত দেয় না গরম ভাত খাওয়াই 100 টাকা ফটো ঢুকাই দিব। এটি বুঝে হুজুরের খাম। সি 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 কই নিছে আলেমদেরকে, গাইরতে লাগে না হুজুরদেরও, লজ্জাও করে না এই সমস্ত আলেমদেরও।